রামনগর টিলা গ্রামে শিলচর ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক জলসা ও দস্তারবন্দি রবিবার অনুষ্ঠিত হলো। এদিন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মৌলানা সারিমুল হক লস্করের হাত দিয়ে মাদ্রাসার বহুতল ছাত্রাবাসের কাজের সূচনা হয়। দিনভর বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে মাদ্রাসা পরিচালন কমিটির সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, 1983 সালে মরহুম আফতাব আলী বড় ভূঁইয়ার দানকৃত জমিতে আহমেদ আলী সাহেব রংপুরের হাত ধরে মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। এই মাদ্রাসা তৈরি করেছে অনেক আলেম উলেমাকে। বর্তমানে 76 জন পড়ুয়াদের মধ্যে বেশিরভাগই হতদরিদ্র, আবার 27 জন পড়ুয়া অনাথ। জনসাধারণের সহযোগিতায় এদের সম্পূর্ণ নিখরচায় খাওয়া দাওয়া সহ পড়াশোনা করানো হচ্ছে। ছাত্রাবাস নির্মাণের জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। মাদ্রাসা সভা হযরত মৌলানা মহিউদ্দিন লস্কর রংপুরের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মৌলানা মবরুর আহমেদ বড় ভূঁইয়া, মৌলানা মুস্তাক আহমেদ, হাফিজ কারি আফজল হোসেন, মৌলানা কুতুব উদ্দিন, মৌলানা নুরুল হক, মৌলানা তাজউদ্দিন প্রমুখ। প্রত্যেকে ঐতিহ্যবাহী এই মাদ্রাসার 5 তলা ভবনটি নির্মাণে সবার সাহায্য সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে মাদ্রাসার 8 জন পড়ুয়াদের দস্তারবন্দি অনুষ্ঠান হয়। দুপুরে মিলাদ মাহফিল, দোয়া ও শিরোনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা মনির উদ্দিন মাজার ভূঁইয়া, কার্যকরী সভাপতি আফজল হোসেন সদিয়ল, কোষাধ্যক্ষ সেবুল উদ্দিন সদিয়ল, নাসির উদ্দিন লস্কর, নিজামুদ্দিন বড় ভূঁইয়া, কবির হোসেন বড় ভূঁইয়া প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। আমরা এখানে আলেম উলামা হাফিজ আমরা করে তুলব। 2 জন হাফিজ সাহেব আমরা রিক্রুট করেছি। ওনারা অত্যন্ত মেধাবীর সহিত শিলচর বড় মসজিদ, জামে মসজিদ, যিনি প্রচেষ্টায় 2-3 বছর থেকে উনি তেরাবি খতম তেরাবি পড়ানো হয়েছে। ওনার প্রচেষ্টায় আমরা 2 জন হাফিজ সাহেবকে রিক্রুট করেছি। 2019 ইংরেজিতে তৎসময় আমাদের বাপুরি সাহেব বলেছিলেন, 19 এবং 20 মাধ্যমে বলেছিলেন, আমি আপনাদেরকে সময় দিতে পারবো না, আপনারা আরেকজন সভাপতি মনোনীত করেন। আমরা 2020 ইংরেজির 12 এপ্রিল আমরা তৎসময় সাধারণ সভার মাধ্যমে আমাদের যিনির হাত ধরে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, আমাদের এতদূর অঞ্চলের সবার পীর আলাজ শাহ সুফি হযরত মৌলানা, উনি আমাদের যদিও নেই, আহমদ আলী সাহেব রংপুরি সাহেব, উনার সাহেবজাদা আলাজ হযরত মৌলানা মহিউদ্দিন লস্কর সাহেবকে আমরা সভাপতি মনোনীত করেছিলাম। তৎ সময় আমাদের 19 জন বিশিষ্ট কমিটি আবার আমরা রিসার্চ করে আমরা 19 জন কমিটি গঠন করেছিলাম। আপনাদের প্রত্যেকের দোয়ায় 1423 ফুট আরসিসি পাকা গৃহ আমাদের বর্তমান রয়েছে। আমরা বাচ্চাদের জন্য জলের ব্যবস্থা, বোরিং এর ব্যবস্থা করেছি। ইতিমধ্যে প্রস্রাবখানা, স্যানিটারি ল্যাট্রিন ব্যবস্থা হয়েছে। আমরা একদিকের বেড়া ওয়াল আমরা দিতে পেরেছি। ইতিমধ্যে একটা ড্রেনের ব্যবস্থা আমরা করে দিতে পেরেছি। আপনাদের প্রত্যেকের জানা, আমাদের বর্তমান বাচ্চাদের সংখ্যা, তালেবার সংখ্যা দাঁড়িয়েছে 76 জন। এর মধ্যে এতিম যাদের মা বাবা নেই 18 জন। এর মধ্যে অত্যন্ত গরিব 27 জন ছাত্র রয়েছেন। 14 জন আমাদের মাদ্রাসাতে স্টাফ রয়েছেন। আমরা মাদ্রাসাতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আমরা জেনারেল দিকে ইংলিশ, বেঙ্গলি এবং গণিত আমরা সাবজেক্ট নিয়েছি। 3টা সাবজেক্ট জেনারেল শিক্ষক দিয়ে আমরা পরিচালিত করে আসতেছি। ইতিমধ্যে আমাদের মাদ্রাসাতে ভীষণ অসুবিধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে আমরা যেখানে তালেবা বিন্দুরা থাকতেছে, পড়তেছে, খাইতেছে, আমরা বর্তমানে দেখতে পেরেছি তালেবাদের বিশেষ অসুবিধা হচ্ছে। তার জন্য আমরা 2200 স্কয়ার ফিটের 5 তলা ভবনের একটা ছাত্রাবাসের আজকে যেটা ভিত্তিপ্রস্তর হয়েছে, এই ছাত্রাবাসের আমরা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। আপনাদের প্রত্যেকের দোয়ায়, প্রত্যেকের সহযোগিতায় আমাদের মাদ্রাসা থেকে প্রতি মাসে তালেবা বিন্দুদের খাওয়া দাওয়া নিয়ে, স্টাফ স্যালারি নিয়ে, প্রতি মাসে স্টাফ স্যালারি আমরা 2018 ইংরেজি থেকে এখন অবধি আমরা 1,23,000 প্রতি মাসে আমাদের স্টাফ স্যালারি বাবদে ব্যয় হয়। তৎসঙ্গে আমাদের মাদ্রাসার খাওয়া দাওয়ার বাবদে, তালেবা বিন্দুর খাওয়া দাওয়ার বাবদে
76 জন, সঙ্গে আরো আমাদের স্টাফরা আছেন। ওনাদের খাওয়া দাওয়ার বাবদে প্রতি মাসে 4,67,000 টাকা ব্যয় হয়। সর্বমোট আমাদের 5,90,000 টাকা প্রতি মাসে মাদ্রাসাতে খরচা বাবদে ব্যয় করতে হয়। সেটা আপনাদের প্রত্যেকের দেওয়া, প্রত্যেকের সহযোগিতায় 2018 ইংরেজি থেকে আজ অবধি পর্যন্ত মাদ্রাসার পরিচালন কমিটি, সেটা আপনাদের সহযোগিতায় আমরা দায়িত্বভার বহন করে আসতেছি। আমরা এখন প্রতিজনকে অনুরোধ করব, আপনাদেরকে আপনাদের অশেষ সহযোগিতায় আমরা এই মাদ্রাসাটি 2018 ইংরেজি থেকে আজ অবধি পর্যন্ত চালিয়ে নিয়ে যাচ্ছি। আপনাদের প্রত্যেকে জানা আছে এবং আপনারা শুনলে আনন্দিত হবেন। আজকে আমরা 8 জন পড়ুয়া ছাত্রকে আমরা দস্তার বন্দি, যেটা হয় আমরা পাগড়ি প্রদান করব 8 জন হাফিজ সাহেবকে। এই মাদ্রাসা পরিচালনা করতে আমি গোটা রামনগর জিপিবাসী, গোটা পশ্চিম শিলচরবাসী, গোটা বরাক উপত্যকার ইসলামিক প্রত্যেক স্তরের চিন্তাবিদদের আমি আহ্বান করব, এই মাদ্রাসা যাতে ছাত্রাবাস আমরা যাতে 1 বছরের ভিতরে আমরা যাতে কমপ্লিট করতে পারি। এটা তো দেখে মাদ্রাসার ছাত্র বেশ বাইরে মানুষ কম, মানে 10 লাখ এখন বুঝা এই মাদ্রাসা আমার বেশ আওয়া করছে না, কয়দিন তো নেই। আমি বারবার আইয়ার দেখে আমার কাছে অত ভালো লাগছে আর কি। তার একটা যুবক সমাজ আছে রামনগরের মধ্যে, এই মাদ্রাসার প্রতি তারা একটা আলাদা দরদ। এই মাদ্রাসার লাগে তারা যা কষ্ট করা লাগে তারা কষ্ট করতে রাজি। এই যে মেন্টালিটি যেটা আছে, মনোভাব যেটা আছে, এটা হলো গেছে না। আমরা বলতে আসি ফরজুরিয়া একটা ফতোয়া আসি, ডাকিলা আইলাম, চা খাইলাম, একটা বড় বড় বরকি গপ দিলাম, গেলাম গিয়া, এইরকম প্রায় সমাজে চলে। ব্যতিক্রম হইল রামনগর ইসলামী মাদ্রাসার যারা কর্মকর্তা আছেন তার মধ্যে আল্লাহ একটা জোশ দিছে আর কি। আল্লাহ এই জোশটা বরকরার রাখুক, আপনারা আমিন হোক। দেখুন আলিগড় বিশ্ববিদ্যালয় যেটা হয়েছে, আজকে বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ডের মধ্যে একটা সেরা বিশ্ববিদ্যালয় না। স্যার সৈয়দ আহমদ যে সময় প্রথম মারাইছেন, মানুষে পাগল হয়েছেন, তাকে পাগল হয়েছেন। ওদের পাগল হইলেও মানুষের পাগল হওয়ার লোকে তাই বন্ধ হয়েছেন না। তান খাস তা ধীরে ধীরে চালাই গেছেন। এক সময় সমাজে তাকে গ্রহণ করছে না, লান টান যা তা ব্যবহার করছে। এরপরেও কিতা হচ্ছেন, তাই কষ্ট করিয়া গেছেন করিয়া। আজকে তার কষ্টর বিনিময়টা কিতা? বিনিময়টা হইল আলিগড় বিশ্ববিদ্যালয়। আমরা আলিগড় বিশ্ববিদ্যালয় হইতে সময় কেউ চিনি না, এটা দায়িত্ব সবে চিনি রানি। বিরাট একটা মহল, বিরাট একটা ইন্তজাম। যারা যুব সমাজ আছেন তার একটা জোটের একটা শক্তি আছে। এই শক্তিটারে আমরা সবে সাহায্য করা দরকার কিনা না। তো আমার আবদার হইল তারা যারা উৎসাহটা থাকে, তারা নিজে নিজে বহুত জিনিস বল হয়ে নিতে পারেন। আল্লাহ তার কাছে এই শক্তিও দিছে। তারা যে সমাজ, যে যুব সমাজ আসুন, এই যুব সমাজের কাছে একটা শক্তি, আমি ওই জিনিসটা দেখছি আর কি। একজনে আর একজনের উপরে, আমিও যেমন আমার জাকির ওই দিন কইতরা আমার এমনি দড়িও নাবা বালি ভাত করেছে, তার আগে আমি টেলাম দিয়া যে তখন ভাড়া যায়।